বেশ কয়েকদিন আগে মাদার্স ডে গেছে, সকলে সবার মাকে নিয়ে ভীষণ পোস্ট করেছে, অনেক অনেক কথা লিখেছে মাকে। তো আমি কিচ্ছু করিনি, ব্যতিক্রম আমি ছিলাম না। আমি আমার সন্তানের ছবি দিয়ে আমার ছবি পোস্ট করেছি, না আমি আমার মার কোনো ছবি পোস্ট করেছি। 2023-এর পর থেকে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ আমার মনের মধ্যে সাংঘাতিক ভয় কাজ করে আমার মাকে নিয়ে। কেন জানি না, সেই অদ্ভুত রাগটা আমার জীবনে মানে আজও দগদগ করে। 2023-এ সেই রাতে মাকে যখন অ্যাডমিট করি, আমার মায়ের আইসিইউ হয়, সেই রাতটা আমার কাছে সাংঘাতিক ছিল। ভগবানের কাছে একটাই রিকোয়েস্ট, ঠাকুর যাই হয়ে যাক, আমার মাকে তুমি সুস্থ করো। হ্যাঁ, তবে কালের নিয়মে মানুষ তো সারা জীবনের জন্য নয়, মানে চিরন্তন নয় মানুষ, সারা জীবন ভুল বললাম, মানুষ তো চিরন্তন নয়। তবে যেদিন তার প্রতি বিরক্ত হয়ে যাব, যেদিন সে অবহেলার জায়গাটা চলে যাবে, সেদিন তোমায় বলবো, সেদিন তুমি নিয়ে নিও, কিন্তু তার আগে তুমি নিও না। কারণ মা ছাড়া চোখ বুঝলে যে অন্ধকারটা আমি দেখি, আমার জীবনটা সেটাই হয়ে যাবে। আমি খুব ভালো করে জানি, ইভেন আমি এটাও জানি না মা ছাড়া আমি কি, আমার সংসার বা আমার সন্তানকে আমি ঠিকভাবে দেখাশোনা করতে পারবো কি না। তাই ভগবানের কাছে খুব রিকোয়েস্ট, আমার মাকে ভীষণ সুস্থ রেখো, ভালো রেখো। আর যেদিন আমি বিরক্ত হয়ে যাব, সেদিন তুমি নিয়ে নিও, তার আগে তুমি নিও না প্লিজ। বেশ কয়েকদিন আগে মাদার্স ডে গেছে, সকলে সবার মাকে নিয়ে ভীষণ পোস্ট করেছে, অনেক অনেক কথা লিখেছে মাকে। তো আমি কিচ্ছু করিনি, ব্যতিক্রম আমি ছিলাম না। আমি আমার সন্তানের ছবি দিয়ে আমার ছবি পোস্ট করেছি, না আমি আমার মার কোনো ছবি পোস্ট করেছি। 2023-এর পর থেকে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ আমার মনের মধ্যে সাংঘাতিক ভয় কাজ করে আমার মাকে নিয়ে। কেন জানি না, সেই অদ্ভুত রাগটা আমার জীবনে মানে আজও দগদগ করে। 2023-এ সেই রাতে মাকে যখন অ্যাডমিট করি, আমার মায়ের আইসিইউ হয়, সেই রাতটা আমার কাছে সাংঘাতিক ছিল। ভগবানের কাছে একটাই রিকোয়েস্ট, ঠাকুর যাই হয়ে যাক, আমার মাকে তুমি সুস্থ করো। হ্যাঁ, তবে কালের নিয়মে মানুষ তো সারা জীবনের জন্য নয়, মানে চিরন্তন নয় মানুষ, সারা জীবন ভুল বললাম, মানুষ তো চিরন্তন নয়। তবে যেদিন তার প্রতি বিরক্ত হয়ে যাব, যেদিন সে অবহেলার জায়গাটা চলে যাবে, সেদিন তোমায় বলবো, সেদিন তুমি নিয়ে নিও, কিন্তু তার আগে তুমি নিও না। কারণ মা ছাড়া চোখ বুঝলে যে অন্ধকারটা আমি দেখি, আমার জীবনটা সেটাই হয়ে যাবে। আমি খুব ভালো করে জানি, ইভেন আমি এটাও জানি না মা ছাড়া আমি কি, আমার সংসার বা আমার সন্তানকে আমি ঠিকভাবে দেখাশোনা করতে পারবো কি না।